আসসালামু আলাইকুম। সুমি কিচেন থেকে আমি আবারও আপনাদের সামনে ফিরে এসেছি একটি কেকের রেসিপি নিয়ে। আজ আমি 3টি ডিম দিয়ে একটি কেকের রেসিপি দেখাবো। তাহলে আসুন দেখি। প্রথমে আমরা 3টি ডিম ফাটিয়ে নিব। এখানে আমি ডিমগুলো ফাটিয়ে কুসুমগুলো আলাদা করে নিব। কুসুমটা আলাদা করে নিব। ডিমটা ভেঙে আমি কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এখন সাদা অংশটা একটি বিটার, ইলেকট্রিক বিটার বা হ্যান্ড উইচ দিয়ে বিট করে নিব। আমি ইলেকট্রিক বিটার ব্যবহার করছি। 2-3 মিনিট বিট করে নেওয়ার পর এর মাঝে দিয়ে দিব হাফ কাপ চিনি। আবারও বিট করে নিব। আমার বিট করা হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিব ডিমের কুসুমগুলো। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আর দিব এখানে এলাচের গুঁড়ো। এখানে আপনারা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এলাচের গুঁড়ো ব্যবহার করছি। এটা দিলে কেকের ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি কমলার রস। কমলা ফ্লেভার আসার জন্য আমি এখানে কমলার রস ব্যবহার করলাম। আবারও এটা বিট করে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, ময়দা। এটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন গুঁড়া দুধ। দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। আর দিচ্ছি সামান্য পরিমাণ খাবার লবণ। এখন এটা ভালো করে ছেঁকে নিব। উপকরণগুলো ভালো করে ছাঁকনা দিয়ে চেলে নিলে কেকটা সফট ও নরম হবে। এখন এটা ভালো করে আলতোভাবে মিক্স করে নিব। আমার কেকের ব্যাটারটা রেডি। এখন আমি বেক করে নিব। আমি একটা বাটি নিয়েছি। এই বাটিতে এখন আমি দিয়ে দিব সামান্য তেল। এই তেলটা এখন আমি ব্রাশ করে বাটিটার চারিদিকে লাগিয়ে নেব।
এখন বাটির মাপ অনুযায়ী আমি একটা কাগজ কেটে নিয়েছি, কাগজটা বাটির তলায় বসিয়ে দিব। আর চারিদিকেও আমি একটা কাগজ দিয়ে নিব। এখন কেকের ব্যাটারটা আমি দিয়ে দিব। সব দেওয়া কমপ্লিট। এখন এটা আমি ভালো করে ঝাঁকিয়ে নিব যাতে ভিতরে বাবলস না থাকে। এখন আমি কেকটা ওভেনে বেক করে নিব। আপনারা চুলাতেও বেক করে নিতে পারেন। এখানে আমি হাই 200-200-তে রেখেছি, আর ফাংশন আর উপর নিচ দুটোতে দুইয়াতেই রেখেছি যাতে উপর নিচ থেকে তাপ আসে। এখন আমি এটা 40 মিনিট 40 মিনিটে ব্রেকে দিলাম। 40 মিনিট পর আমরা আবারও ফিরে আসব। ফিরে এলাম 30 মিনিট পর। দেখুন কেকটা কি সফট হয়েছে। দেখুন কেকটা কি সফট হয়েছে। আমার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।